আমরা কখন মানসিক রোগী হয়ে যায়, বা সব মানসিক রোগী কি পাগল? পাগল বলে কাকে? দেখো, পাগল মানে পায়ের দিকে তাকিয়ে গোল না চৌকো দেখলে হবে না, মস্তিষ্কে বিকারগ্রস্ততা আছে কি না। কারণ সেই ম্যাডনেস, দেখো ম্যাডনেসের সাথে ক্রিয়েটিভিটি সব দিক থেকে লিঙ্ক। আজকে যদি রাইট ব্রেনটাকে আমরা না খেলাতে পারতাম তাহলে ম্যাডনেসও আসতো না। লিওনার্দো দা ভিঞ্চি, ভিনসেন্ট ভ্যান গগ, পাবলো পিকাসো, এরা তো সবাই কম বেশি ডান দিকের ব্রেনের মস্তিষ্কে নিয়ে খেলা। কিন্তু পাগলের দেখো যুগ যুগান্তর ধরে একটা থ্রোয়িং করা হয়, যখন আমরা দেখি কারোর সাথে তর্কযুদ্ধে এটে পাচ্ছি না তখন তাকে পাগল বলে দেওয়া। পাগল মানে কোথার থেকে কি হচ্ছে, দুম করে কামড়ে দেবে কিনা, হিংস্র হয়ে যাবে কিনা, বিভিন্ন রকম মানুষের মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে এই স্টিগমাটা রয়েছে। তাহলে পাগল কথাটা যখন জোহান ক্রিশ্চিয়ান রিল প্রথম সপ্তদশ শতকে এটাকে সাইকিয়াট্রি টার্মটা কয়েন করে শুরু করে, তার আগে তো ধরো চেন দিয়ে বেঁধে রাখা হতো। এই যেরকম আমরা যে চেয়ারে বসে আছি এরকম একটা চেনে বেঁধে রাখা হতো। ফিলিপ পিনেল প্রথম তাদেরকে ডিচেনিং করে, তারপরে মডার্ন ট্রিটমেন্ট আসে। এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারি, সাইকিয়াট্রি হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং সায়েন্স, নিউরো সায়েন্সের মধ্যে। 1995 থেকে 2016 সালে যে চারটে নোবেল প্রাইজ এসছে এই নিউরো সায়েন্সের মধ্যে, তা কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ধ্বজা নিয়ে যাচ্ছে। সুতরাং পাগল বলে দিলাম, সে তো আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব তো যখন আধ্যাত্মিকতা করতেন তাকেও লোকে পাগল বলেছে। কালী ঠাকুরের সাধনা করতে করতে কত লোককে পাগল বলছে, মামা খেপা বলছে। খেপা পাগল আবার দুষ্টু করে মাও তো বলে, ওরে পাগল ছেলে, ওরে আবার পাগলি মেয়ে। তাহলে সেই পাগলের কথাটা বলতে গেলে কিন্তু এখন আমাদের ফিল্ডটা অনেক বড়। তবে কাউকে আঘাত করে কখনোই যেন আমরা পাগল না বলি। স্যার, শুধুমাত্র চিন্তাই কি মানসিক রোগের কারণ? মানে শুধুমাত্র মানসিক রোগী কি চিন্তাতেই হয়? দেখো, চিন্তা কথাটা বলতে গেলে কীরকম মনে পড়ে যে আগেকার দিনে বাবা মারা যখন নাম লিখতো না, তখন ধরো 5খানা মেয়ে হয়েছে, তা ইনভ্যারিয়েবলি যদি আমি জিজ্ঞেস করি আপনার নাম কি, বলে সমাপ্তি, তাহলে আপনি নিশ্চয়ই সবচেয়ে ছোটো বোন, মানে বাবা মা ওখানে চ্যাপ্টার ক্লোজ করে দিল। তা চিন্তা নামটা তখন ডাকতো যখন কন্যা সন্তান জন্ম হতো, চিন্তামণি, চিন্তা। তাই চিন্তা ব্যাপারটা হচ্ছে আমাদের যে থটস, মানে আমাদের খুব কমন, আমার এখন শহর কেন্দ্রিক যে পেশেন্টরা আসে তারা বলে আমরা প্রোক্রাস্টিনেট করছি, চিন্তা করছি বারবার করে, রিপিটিটিভ থটস মাথার মধ্যে আসছে। আরে বাবা, চিন্তাকে আমি আটকাতে পারবো নাকি? আজকে দরজা দিয়ে বন্ধ করলে জানলা দিয়ে চিন্তা আসবে, জানলা বন্ধ করলে দরজা দিয়ে চিন্তা আসছে, দরজা জানলা দুটো একসাথে বন্ধ করলে ঘুলঘুলি দিয়ে যাত্রা পাখির মতো চিন্তা আসতে শুরু করবে। তুমি চিন্তাকে কিভাবে আটকাবে? স্যার, আপনি যখন পেশেন্ট দেখেন এভাবেই কথা বলেন? একদম দারুণ বিষয়, সত্যি তাই। ডাক্তারদের কথাই নাকি পেশেন্টদেরকে অর্ধেক রোগ সারিয়ে দেয়, কিন্তু এটা আমার বউ বিশ্বাস করে না। বউ মোটামুটি আজ ঘর করছি 23 বছর, বলছে কথার প্যাচে তুমি আমায় ভরাতে পারবে না। সেই নিউটনের 3টে গতিসূত্র আছে না, তেমনি নিউটনস 3 লস অফ মোশন আইজাক নিউটনের, তেমনি আমি আইজাক রঞ্জন বার করেছি হচ্ছে ওয়াইফস 3 লস অফ ইমোশন। তা প্রথম লড়া হচ্ছে যে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল, ইনভ্যারিয়েবলি সব হাজব্যান্ডের এই কথাটা শুনতে হয়। দ্বিতীয় লড়া হচ্ছে আমার মতো মেয়ে পেয়েছে বলে পড়তে অন্য কোনো মেয়ের পাল্লায়, বুঝতে কত ধানে কত চাল। তা তুমি দেখবে F=ma বা P=ma, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, পড়তে অন্য কোনো মেয়ের পাল্লা। এইভাবে তুমি যদি ভাবো একটা সুপ্ত আশা নিয়ে অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে দেখি, তাহলে শিব ঠাকুরের ত্রিনয়ন আছে, সিসিটিভির 4টে অ্যাঙ্গেল থেকে তোমাকে নজর রাখবে, বউয়ের যে কটা চোখ আছে তুমি জানতে পারবে না, ঠিক দেখে ফেলবে একদম। আর তৃতীয় লড়া হচ্ছে যখন একদম তর্কে যুদ্ধে দেখতে পাচ্ছ হাজব্যান্ড জিতছে বউ হারছে, হাজব্যান্ড জিতছে বউ পুরো কোণঠাসায় পড়ছে, একদম পেনাল্টি বক্সে অরক্ষিত গোলরক্ষকনে। এই অবস্থায় হঠাৎ চোখ দিয়ে জল, শ্রাবণের ধারার মতো পড়ুক জলে, এদিকে দিদি বলেছে খেলা হবে, ওখানে আমার খেলা শেষ। দারুণ বিষয়। আচ্ছা, এই যখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে কেমিস্ট্রিটা উঠেই এলো, এটা বেশ অম্ল মধুর সম্পর্ক আমি বলবো। তো এই জায়গা থেকে আচ্ছা, রিপোর্ট বলছে পরকীয়া বাড়ছে। এই পরকীয়া বেড়ে যাওয়ার কারণ কি? এটাও কি একটা মানসিক রোগ, নাকি পরকীয়া করলে সত্যি মন ভালো থাকে? এই যে তুমি দুটো বললে খুব ইন্টারেস্টিং, রসায়ন আর অম্ল মধুর। দেখো, সেই অম্ল মধুর করতে গেলে সেই লিটমাস পেপারের কথা মনে পড়ে গেল, যখন টাইট্রেশন করতাম, কখনো অম্ল কখনো মধুর। পরকীয়াটা একটা অদ্ভুত জিনিস। দেখো, পরকীয়া বা অ্যাডাল্টারি, ইট ইজ নট পানিশেবল আন্ডার ইন্ডিয়ান পেনাল কোড আর ভারতীয় ন্যায় সংহিতা। পরকীয়ার কোনো সাজা নেই, কিন্তু কারণ দুটো অ্যাডাল্ট মানুষের সম্পর্ক হতেই পারে। এবার যদি দেখা যায় যে সেটা পরকীয়াটা ব্রিচ অফ ট্রাস্ট অ্যান্ড কুড বি এ গ্রাউন্ড ফর দ্য ডাইভোর্স, যদি প্রমাণ দিতে পারো। এবার পরকীয়া কেন হয়? বাই নেচার পুরুষরা হচ্ছে পলিগ্যামাস। তুমি যদি ধরো যে প্রায় 60 মিলিয়ন স্পার্ম, মানে 6 কোটি শুক্রাণু একটা ডিম্বাণুর কিছু ধারা করছে, তার মধ্যে 5,99,999টা শুক্রাণু ফেলিওর, একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারছে। রাস্তা দিয়ে যখন হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা নতুন হোক পুরনো হোক, সামনে দিয়ে সুন্দরী মহিলা গেলে স্বামীর ঘাটটা হয়তো 180 ডিগ্রি বেঁকে যাবেই, এটা ইনভ্যারিয়েবলি হয়।
কিন্তু মেয়েরা কী চায়, মেল সেক্স চায় হচ্ছে মোর পাওয়ার, মোর ডমিনেন্স, খ্যাতি, রাজনীতি। কিন্তু মেয়েরা চায় তিনটে জিনিস, একটা হচ্ছে লাভ মানে হচ্ছে আনকন্ডিশনাল লাভ, নিঃশর্ত ভালোবাসা, 2 নম্বর হচ্ছে কেয়ার মানে যত্ন, আর 3 নম্বর হচ্ছে অ্যাফেকশান, চোরা বালির মতো আমাকে সে ভালোবাসবে। তা দাম্পত্য জীবনের রসায়নে যখন পরকীয়াটা আসে, এই পরকীয়াটা হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস। কারণ দাম্পত্য জীবনটা হচ্ছে একটা সুখী সাজানো বাগানের মতো, আর পরকীয়া হচ্ছে অ্যাডভেঞ্চার প্রচুর, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, সব সময় মনে হয় কোনো সাপদ এসে আমাকে আক্রমণ করবে এবং জানাজানি হয়ে যাবে একদম। এবং তার সাথে তো এই রোগগুলো আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেগুলো আসার সম্ভাবনা। তাই পরকীয়াটা মানে শুনতে ভালো লাগে, একটা জীবনে মধ্যবয়সে মিড লাইফ ক্রাইসিসে আসার পর মনে হয়। আর এখন তো সোশ্যাল মিডিয়ার অবারিত দ্বার, তুমি উইন্ডোজ। আপনার পেশেন্টদেরকে পরকীয়া করতে বলেন মন ভালো রাখতে, নাকি বারণ করেন? ঠিক বুঝতে পারছি না আপনার ব্যাখ্যা। দেখুন, মরালিটিতে তো কখনোই একটা দাম্পত্য জীবনের বাইরে কোনো যাওয়ার জায়গা নেই, কিন্তু নার্চারিং অফ দ্য রিলেশনশিপ বলে একটা টাইম আছে। সেই টার্মটা কি, যে তুমি গাছের গোড়ায় যেরকম জল ঢালো, তেমনি সম্পর্কের গোড়াতেও তোমাকে জল ঢালতে হবে, নাহলে আমার গাছ শুকিয়ে যাবে, সম্পর্ক। এখন ব্যস্ত জীবনে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কর্মরত অবস্থায়, ধরো আমরা 8, 10, 12 ঘন্টা কাটাচ্ছি, ওদিকে আরেকটা মানুষ রয়েছে, তার কেয়ার নেই। এবার যখন আমরা আমাদের কোনো অফিস কলিগের সাথে, যার সাথে দীর্ঘ সময় একসাথে কাটাচ্ছি, ইনভ্যারিয়েবলি তা একটা দুর্বলতা জন্মায়, এবং দুর্বলতা থেকে আসে পরকীয়া। এই পরকীয়া থেকেই কিন্তু আজকে এত দুর্ঘটনা ঘটছে। তুমি শৈলশহর শিলংয়ে দেখা যাচ্ছে মধুচন্দ্রিমার 21তম দিনে গিয়ে ওয়াইফ একদম ভাড়াটে খুনে নিয়ে তার হাজব্যান্ডকে করছেন, এবং তারপরে তুমি কলকাতা শহরের বুকে আশেপাশে দেখছো সুটকেসের মধ্যে 3-4 টুকরো করে লাশ ঘুরে বেড়াচ্ছে, এবং একসাথে আত্মহত্যা, খুন, এইসব ঘটনা ঘটছে। কারণ একটাই, আমাদের সিগময়েড ফ্রয়েড মনস্তত্ত্বে বলে গেছেন যে লস অফ লাভ অবজেক্ট, আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, সেটা যেন কখনোই আমাদের দিক থেকে হারিয়ে না যায়। তাই কাঙ্ক্ষিত বস্তুটা যদি চলে যায়, সেই অপমান, সেই আত্মশ্লাঘা মানা যায় না। তাই পার্টনারের প্রতি যখন আনফেথফুল হয়, তখনই কিন্তু এই পরকীয়ার জন্য খুন এবং এই সমস্যাগুলো ঘটে। শুধু তুমি মনে রাখো একটা কথা, উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ক্ষেত্রে আমরা যখন দেখেছি ওথেলো যে মাস্টারপিস, সে ওথেলোতে ডেসডিমোনাকে সন্দেহের বশে কিন্তু ওথেলো খুন করেছিল। ওথেলো একটু দেখতে অত সুন্দর ছিল না, আর ডেসডিমোনা ছিল অপরূপা। যখন ওথেলো বাড়ি থেকে বেরোতো এবং ফিরে আসতো, মনে করতো হয়তো আমার ডেসডিমোনা অন্য কোনো পরকীয়ার সাথে যুক্ত। এই জিনিসটাকে আমরা বলি ডিলিউশনাল ডিসঅর্ডার, ডিলিউশন অফ ইনফিডিলিটি। এবং এর থেকে কিন্তু ভয়ানক ব্যাপার, তাকে কিন্তু খুন করেছিল, এবং ওই পোর্ট্রেটে দেখানো হয়েছিল চরিত্রায়নের মাধ্যমে। তাই এই পরকীয়ার এতগুলো বিপদ আছে, পরকীয়া করতে গেলে যথাযথভাবে যদি সতর্ক না থাকা যায় তাহলে বিপদ। আর এবং চিকিৎসকের আমি কখনোই বলবো না হেলদি রিলেশনশিপ, দাম্পত্য জীবনের সুখ হচ্ছে সেটা আলাদা। নতুন করে নিজের মানুষটাকে চিনুন, জানুন, বিভিন্ন অ্যাঙ্গেলে সেটাকে এক্সপ্লোর করুন, এবং এক্ষেত্রে দুজনকেই কিন্তু সমমনোভাবাপন্ন হতে হবে।